নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এদিন আমরা ফিরলাম যেদিন 15ই এপ্রিল সেদিন আমরা শিলং থেকে ফিরলাম। তো আমি তখন তো আমরা 10:30টার মধ্যে ঢুকে গেছিলাম বাড়ি। আর সাহেব ভাত খেয়ে ও অফিস চলে গিয়েছিল। আর এটা আঙ্কেলে লাফিং ক্লাবে যায়, তো সকালবেলায় কারোর হয়তো জন্মদিন বা কিছু ছিল হয়তো। তো সেখানে এই প্যাকেটটা পেয়েছে। আর যে প্যাকেটটা পেয়েছে, তো আঙ্কেল তো কিছু খায় না, এগুলো ফ্রিজে রাখা ছিল। তো আমি এসে তখন ব্রেকফাস্ট কী করব, খিদে পেয়েছিল, তো তখন আমি এই কেক খাচ্ছিলাম। আর এই যে জিনিসটা রয়েছে, এটা পনিরের কিছু একটা রয়েছে আর কি, ভেজ কিছু, সেটা খেয়ে বুঝলাম পরে। তো এটাই আর কি খাবো। তো এটা ফ্রিজে রাখা ছিল, তাই এটা প্রথমে মাইক্রোওয়েভে একটু গরম করে নিলাম। তো নাহলে ঠান্ডা তো খাওয়া যায় না, একটু গরম করলে বেশ ভালো লাগে খেতে। যাই হোক, এটা গরম করে নিয়ে এলাম। আর বাইরেটা দেখো, এত রোদ! তখনই অন্তত 10-11টার সময় কীরকম পরিমাণে রোদ উঠে গেছে। আর আমার বিছানাটা প্রচণ্ড অগোছালো ছিল, কারণ আমি এসেই সব জিনিসপত্র বার করে দিয়েছিলাম। যেগুলো কাচার সেগুলো কাচতে দিয়ে দিয়েছিলাম, আর যেগুলো রাখার ফ্রিজ ছিল সেগুলো এখানেই রেখেছিলাম আর কি। তখন জাস্ট এসেই ফ্রেশও হয়নি, আমি জাস্ট চোখ মুখ ধুয়ে নিয়েছিলাম, কারণ স্নান টান করবো বলেই একবারে। আর সকালবেলাতে আমি একটু ফ্রেশ হয়েই বেরিয়ে এসেছিলাম শিলং থেকেই একবারে। সেদিন মোটামুটি এসে আমি একটু গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে কমপ্লিট করার পরে আমি স্নানেও সেই সময় চলে যাই আর কি, পরিষ্কার করে একটু গুছিয়ে নিয়েছিলাম রান্নাঘর এগুলো একটু পরিষ্কার করে। তো স্নান টান সেরে চলে আসি, দিয়ে জামা কাপড় কিছু কেচে নিয়েছিলাম, ঘর টর গুছিয়ে। কিছু সেই সময় রোদের তেজও ছিল, তাই জন্য আমি সেদিন কয়েকটা জামা কাপড় কেচে নিয়েছিলাম। এরপরে এগুলো সব মিলে ফ্রেশ হয়ে তারপরে ঠাকুরকে প্রণাম করে সেদিন ভাতের জন্য আমি একটু মাছ ভাজা খেতে ইচ্ছা করছিল, কারণ আমি ওখানে কদিন তো গিয়ে একদমই মাছ খাইনি, মানে খেতে পাইনি। কারণ মাছগুলো একদিন নিয়েছিলাম, ভালো লাগেনি বলে আর খাইনি। তো এই আঙ্কেল মাছের নুন হলুদও মাখিয়ে রেখেছে। তো মাছটা আমি জাস্ট কড়াইটা চাপিয়েও আঙ্কেল দিয়েছিল। আমি মাছটা একটু তেলের মধ্যে দিয়ে তারপরে আমি এদিকটা একটু চুল টুল আঁচড়াচ্ছিলাম, দিয়ে আঙ্কেল ভেজে দিয়েছিল, ভাতও দিয়ে দিয়েছিল। আর ভাতের জন্য সেদিন আমি খুব সিম্পলি খেয়েছি, একটু ডাল খেয়েছিলাম। ডালও খেতে ইচ্ছা করছিল না, নিয়েছি। আর একটা চিংড়ি পটল এইসব দিয়ে রান্না হয়েছে, পটল চিংড়ি, মাছ ভাজা, আর ওখানে আলু ভাত, আলু সিদ্ধ নিয়েছিলাম। সেদিন আর ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি, কারণ সারাদিন এমনি টায়ার্ডও ছিলাম, তাই আর করাও হয়নি। আর এমনি কাজও ছিল, যেহেতু অনেক কাজ পেন্ডিং ছিল। এটা পরের দিন সকালবেলায় আমি একটু দেরি করে উঠেছিলাম। উঠে আমি নিয়েছিলাম হরলিক্স। আমি দুধের মধ্যে ডায়াবেটিস যে হরলিক্সটা থাকে ওটা খাই। আর সাহেব খেয়েছিল সেদিন কোনো কারণে অফিসে দেরিতে যাবে বা কিছু কাজ পড়েছিল, তো এই ছিল ওটা। সেদিন ও মুসলি নিয়েছিল, যেহেতু মুসলিটাও খেতে ভালোবাসে, আর অফিস ডে থাকলে সেভাবে খাওয়া হয় না। ও সেদিন ওর কোনো কারণে ছুটি ছিল, কিছু একটা যাদবপুর যাবে, তো ওই মুসলি নিয়েছিল। আর উপরে আমি একটু কলা কেটে দিয়েছিলাম, আর ও এটা খেয়েছিল। আর আমি খেয়েছিলাম তো দুধ হরলিক্স, এটা খেতেও একটু পছন্দও করে। আর সাথে ছিল এই স্যুপটা ছিল, যেটা ওই গাজর, বিট, টমেটো, আপেল এইসব দিয়ে আর কি, আরও কিছু জিনিস দিয়ে আরও এইসব করা হয়। এই ছিল ব্রেকফাস্ট। আর দুপুরের জন্য আঙ্কেলই সেদিন রান্না করছিল, কারণ আমাদেরকে যে কাজে দিদিটা থাকে সে এই সময় বাড়ি গেছে। তো সেদিন চিকেনটা করছিল, আমাকে এসে বলে একটু চিকেনটা নেড়ে দিতে। আর আমি একটু রান্নাগুলোও দেখালাম। শাক হয়েছে, একটা তরকারি হয়েছে, উচ্ছে সিদ্ধ আমি খেতে ভালোবাসি, ডাল আর মাছ হয়েছিল, সেটা টেবিলে রাখা ছিল। আর এটা চিকেনটা হচ্ছিল, আমি চিকেনটা আমাকে একটু বললো নেড়ে দিতে। এমনি আঙ্কেলই সব কিছু করে, বাট সেদিন আমাকে মানে অনেকক্ষণ ধরে করছিল, হয়তো যেহেতু গরমও রয়েছে সেই জন্য নেড়ে দিতে। তো এই যাই হোক, এই খাওয়া হয়ে যাবার পরে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়েও নিয়েছিলাম। খাওয়াটা হয়ে যাবার পরে একটু বারান্দায় এসেছিলাম জামাকাপড়গুলো তুলতে, যেগুলো সব কাচা হয়েছিল। আর যেহেতু আমাদের কাজের দিদিটা নেই, ওদের বাড়িতে একটা এই সময় পুজো হয় এই পয়লা বৈশাখ উপলক্ষে, তাই জন্য এই সময়টা প্রতি বছরই বাড়ি যায়। সেই জন্য কিছু কাজ এখন করতে হচ্ছে। আর অসুবিধা ছিল না, কারণ আমাকে এখন সাইডে সেভাবে যেতে হচ্ছিল না। দুপুরবেলা খাওয়ার পর আঙ্কেল এই তরমুজ কেটে রেখেছিল, তো আমাকে তরমুজ দিল, আর ওকেও দিল। আমি সেই জন্য এসে বললাম এটা খেয়ে নিতে। আর ওকে আমি কিছু কথা জিজ্ঞাসা করছিলাম একটা পলিসির ব্যাপারে, সেই নিয়ে আর কি কথা বলছিলাম। আমি বলি তরমুজগুলো আমারও খেতে খুব ভালো লাগে, এরকম কেটে পিস করে ফ্রিজে রেখে দেয়। আর তখন আর কি আমি কি করব ভাবছিলাম, তো ভাবছিলাম লজ্জা যে ওয়েব সিরিজটা আছে, আমাকে অনেকে দেখতে বলছিল, তো আমার দেখা হচ্ছিল না এতদিন, তো ওটাই একটু দুপুরবেলায় তরমুজটা খেতে খেতে এটা একটু দেখবো, তাই জন্য একটু ল্যাপটপটা চালালাম। এখন বাজে 6টা 10, ডেকে একটু রেস্টও নিয়েছিলাম। তো বিকালবেলায় উঠলাম, তখন অ্যারাউন্ড 6টা 6:30 বাজবে। আমার কয়েকটা জামা যেগুলো কাঁচা হয়ে গেছিলো, যেগুলো আমার অলরেডি আলমারিতে ঢুকে যাবে, তাই আমি কিছু জামা ইস্ত্রি করে নিলাম।
আয়রন নিজের করে জামা না রাখলে কাপড়গুলো বা পরে বাড়ির যেগুলো পরতে আমি আমার নিজেই একদম করে ইচ্ছে নিই। করে না, তাই কিছু জিনিস আমি আয়রন করে নিয়েছিলাম। আমার কিছু জামা কাপড় তো ছিলই, প্লাস আঙ্কেলের 1-2টো জামা কাপড় ছিল, যেগুলো আমি সব একে একে ইস্ত্রি করে নিচ্ছিলাম, যেগুলো আর আবার পরে পরতে লাগবে। আর আমার যাওয়ার আগেও কয়েকটা জামা ছিল যেগুলো আয়রন করা হয়নি। আমি কি সব জামা বাইরে একদম পাঠাই না, যেগুলো পারি না, যেমন শাড়ি এগুলো আমি তো একদমই নিজে পারি না এইসব হ্যান্ডেল ইস্ত্রি করতে, সেগুলো পাঠাই। তো বিছানার চাদরটা একটা পরিষ্কার কাঁচা চাদর মিলে দিলাম। আর যে চাটা সেদিন কিনে এনেছিলাম, মানে আগের দিন কিনে এনেছিলাম, ওই চাটাই এবারে ফার্স্ট টাইম করলাম। এটাকে বলে তো হোয়াইট টি, কিন্তু দেখতে গ্রিনিশ টাইপ লাগছে, কিন্তু খেলে এত ভালো লাগে, মাথা ধরা বা শরীরটা ভালো লাগছে না, ম্যাজ ম্যাজ করছে। এই চাটা মানে একদম এনার্জির মতো কাজ দেয়, সঙ্গে সঙ্গে মানে রিল্যাক্স করে দেয় পুরো একদম। এরপরেই আমি একটু বেরিয়েছিলাম, কারণ একজন আর্কিটেক্টের সাথে মিটিং ছিল। তো সেদিন ফিরতে ফিরতে রাতও হয়ে যায়। আমার আর রাতে ডিনারে কিছু ভিডিও করা হয়নি, ভিডিও কন্টিনিউ করতে পারিনি, খুব টায়ার্ডও ছিলাম, এসে তাই শুয়ে পড়েছিলাম। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।